হাই এভরিওয়ান। সো আজকে আমি আমার এই ঘরটা ভাঙবো। এটা আমি জমাচ্ছি হচ্ছে অক্টোবরের 3 তারিখ থেকে, আর আজকে হচ্ছে 8 তারিখ ফেব্রুয়ারির 2026, আর এটা আমি 2024 থেকে জমাচ্ছি। 24, ইয়েস। চলো এটা ভেঙে দেখি যে কত টাকা হবে, তোমরা কমেন্টে বলো। আমি এত ভারী যে ধরতেই পারছি না। লাস্ট এখানে আমি 20 টাকা জোগাড় করেছি। এবার আমি এই 20 টাকাটা ভরবো আর তারপরে ঘরটা কাটবো। তোমরা বলতেই পারো 20 টাকাটা তাহলে ভরছো কেন, আমার ইচ্ছে। চলো তাহলে। দিশা আছে, দিশা আমাকে টাকা গুনতে হেল্প করবে, কারণ এর মধ্যে 500 কোটি টাকা বেরোবে, অনেক টাকা। আমি বড়লোক হয়ে যাবো। আমি ইউজ করছি ফেসিয়াল রেজার, যেটা আমি ইউজ করি না। এটা ধার আছে কিন্তু এটা ভেঙে গেছে। কতটা এক্সাইটেড? আমি তো ভীষণ এক্সাইটেড। আমি ভাবছি 50 লক্ষ কোটি টাকা। হ্যাঁ হ্যাঁ, ওইটুকুনি ঘটে 50 লক্ষ টাকা, কোটি টাকা করে নেবো। ঠিক আছে, সুন্দর ভাবছি। আমরা দুজনে দেখেছো কত টাকা আটকে যাচ্ছে, আমার মা জানে না। দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি কত টাকা। আমি তো পাগল হয়ে যাচ্ছি। তো এটা আমি এবার ঢালবো। এখানে আমি পাগল হয়ে যাচ্ছি। 2 টাকারও কয়েন আছে। এর মধ্যে আছে 5 টাকা, মানে 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 20 টাকার কয়েন, আর আগে আমি রাখতাম 1 টাকা 2 টাকা, সেগুলো আছে। তো আমার এই ঘটের মধ্যে যেহেতু শুধু কয়েনই আছে, মানে আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আমি কোনো নোট রাখবো না, আমি শুধু কয়েন রাখবো। যেহেতু অনেক কয়েন আছে, তো আমরা ফার্স্টে কি করলাম যে কয়েনগুলোকে মানে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা আর তোমার 20 টাকা, এগুলো সব আগে আলাদা আলাদা করে নিলাম। আর এই প্রসেসটা করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে। আর তো আমাদের কয়েনগুলো আলাদা করতে প্রায় লেগে গেছিলো 15 থেকে 20 মিনিট। আর এইবার সব আলাদা করেছি, তোমাদের বলছি। এখানে আছে 10 টাকা, এখানে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা, সব থেকে কম। তারপরে আমরা সবকটা কয়েন এবার ভালোভাবে গুনতে শুরু করলাম, মানে 10 টাকার কয়েন কটা, 20 টাকার কয়েন কটা, এভাবে মেবি 10টা 10টা করে আমরা প্রত্যেকটা সাজাচ্ছিলাম। আর সব থেকে বেশি কয়েন হয়েছে 10 টাকার, তারপরে হয়েছে তোমার 5 টাকার, তারপরে 2 টাকার, 1 টাকার, আর সব থেকে কম হয়েছে 20 টাকার। তো এখানে তো আমরা আলাদা করে নিয়েছি। আর এইবার আমাদের যেই অনেক বুদ্ধি আছে সেই মাথা খাটিয়ে আমরা এখানে কাউন্ট করতে বসে গেছি যে টোটাল কত টাকা হয়েছে আমার কাছে। আর আমরা প্রায় 3 থেকে 4 বার গোনার পরে আমরা স্টিল ভুলই কাউন্ট করেছি, আর যেটা আমি আবার পরে কাউন্ট করে আমি ঠিক করেছি আলাদা করে। তো যখন কাউন্ট করেছিলাম আমার হয়েছিল আই গেস 5074 কি এরকম টাকা। আমি তো ভীষণভাবে মানে কি বলবো তোমাদের, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি এত টাকা জমিয়ে নিয়েছি। আমি জানি টাকাটা খুব কম, বাট এটা আমার প্রথম ঘর জমানো। আমি জানি না ছোটোবেলা আদৌ জমিয়েছি কি না, বাট এইটা আমি যে বড়োবেলা আমি এত ভিডিও দেখেছিলাম না, আমি ইন্সপায়ার হয়ে সত্যি বলছি আমি ঘর জমিয়েছি। এবং আমি ভেবেইছিলাম যে যখন আমার এটা দরকার হবে আমি অবশ্যই ভাঙবো। আর মানে ভালো টাইমেও ঘরটা ভরেছে, আর এই টাইমে আমার খুব দরকার। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব যে টাকাটা দিয়ে আমি কি করছি। অ্যামাউন্টটা খুব কম, বাট আমার ভীষণভাবে এখন লাগবে। তো আমি তোমাদেরকে বলছি যে টোটাল কত হয়েছে। আর দেখো ভিডিওটা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি শো অফ করছি, বাট একদমই না। 5000 টাকা মতো নিয়ে আমার মনে হয় না যে এখনকার দিনে কেউ শো অফ করে। আমি তোমাদের এটাই বলতে চাইছি যে তোমরা অনেক টাকা এদিক ওদিকভাবে খরচ করেই দাও, তো তোমরা কিন্তু কিছু টাকা জমিয়ে জমিয়ে অল্প অ্যামাউন্ট হলেও তোমরা সেটা বানাতে পারো। মানে তোমাদের হঠাৎ করে দরকার হলে কিন্তু তখন পেয়ে যাবে তোমরা। তো একদিক থেকে এটা অনেক ভালো একটা আইডিয়া বলে মনে হয়। তো তোমরা যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এইবার আমি শেয়ার করে দিচ্ছি যে এখানে টোটাল কত হয়েছিল। যখন গুনেছিলাম আমার 5000 টাকার বেশি হয়েছিল, বাট আমি যখন ভালোভাবে আবার গুনি, কারণ টাকা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, তো সেইখানে আমার টোটাল অ্যামাউন্ট হয়েছে 4991 টাকা। মানে আর 9 টাকা হলে কিন্তু 5000 হয়ে যেত, বাট ঠিক আছে, কাছাকাছি আছে। তো মানে আমি তো ভীষণ হ্যাপি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার অন্য একটা নতুন ভিডিওতে। টাটা।